হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না? মাথা এখনো ঠিক হয়নি, এই জন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আর আপনি বলছেন করেননি। এত লোভ আপনার ক্ষমতার। বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায়, আপনারা মনে হয় খারাপ হয়ে গেছে। এজন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন। তার আগের দিনে স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ। সুতরাং শোকে দুঃখে যারা উল্টাপাল্টা বকছে, জালেমদের দোষর এখনো যারা এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে সাহস জোগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বো, আসেন। কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডুগডুগি বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পাই সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে, আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন। এটা কিন্তু একটা টোপ, ভুলেও আপনি টোপ গিলবেন না। যদি বাইরে আসেন, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছিল, ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যে বের হয়েছে দরবেশের মতো ধরা খেয়েছে। আশা করছি আপনি ভুল করবেন না। কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা, কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা। এর উপরে দুনিয়ার কোনো উত্তম আদর্শ, উত্তম আলোচনার অনুষ্ঠান নেই। এটা এখন ইবাদত চলছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। এই জন্য যেহেতু দুইটা অবস্থা, নিচে ভেজা উপরে বৃষ্টি পড়ছে, কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অবস্থা ভালো না, এজন্য খুব তাড়াতাড়ি করছি। কোরআনে কারিমের 6666 আয়াত থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি। সূরা কাসাসের 5 নাম্বার আয়াত, সূরা আহজাবের 21 নাম্বার আয়াত। আমরা দুইটা আয়াত থেকে, বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই হিসাবে সূরা আহজাবের 21 নাম্বার আয়াতটা বেছে নিয়েছি। সূরা কাসাসের যে সুসংবাদটা, এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই পৃথিবীর ময়দানে ফেরাউন হয়েছিল, যতগুলো দল আছে কাউকে কিছু বলবো না, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব, তার চেয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মুসা নবীর দল। এজন্য এর বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফেরাউন যারা এসেছে, তার ভেতরে অন্যতম আমরা অনেককে পেয়েছি। তারাও বুঝে ফেলেছে এদেশে হাজারো দল আছে, কারো দ্বারা চেয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা এদেশে চেয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে দলের ভেতরে আমরা 4টা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে, সূরা আলে ইমরানের ভেতরে 4টা বিষয় আল্লাহ জানিয়েছেন। 104 নাম্বার আয়াত। দল করতে আমরা জানি 4টা জিনিস লাগে। 1 নম্বরে নেতা লাগে। কি লাগে? নেতা ছাড়া দল হয়?
কোরআনে কারিমের জন্য বিশ্ব নবীকে আল্লাহ হে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন। ইয়াসিন। আয়াতুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবিরের ভেতরে বর্ণনা পেয়েছি আমি। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। আয়াতুল মুফাসসিরিন নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত গ্রহ উপগ্রহ আছে, যেখানে আপনি বাস করেন না কেন, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যে নেতা এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে। এটা শুধু রাজনীতি না, এটা আখিরাতের সাথে জড়িত বিষয়। কারণ মানুষকে মরণের পরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে বিচার করার জন্য ডাকবো তার নেতার সাথে। ও বগুড়াবাসী, আগে নেতা পেছনে কর্মী। আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি এই পৃথিবীতে যে নেতার আদর্শ মানেন, যার পেছনে স্লোগান দেন, ওই লোকটা যদি সামনে থাকে, আপনি যদি পেছনে থাকেন, ওর যা সিরাত, ওর যা চরিত্র আপনি তো সবই জানেন। আপনার কি মনে হচ্ছে আল্লাহ পাক যদি ওর সামনে দেখে, আপনাকে পেছনে দেখে, আপনার যা ভালো আছে আছে, ওর যা অবস্থা আল্লাহ মাফ করবে বলে মনে হয়? ওরে দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। অনেকে মনে করে জানবে নামাজ পড়ে রোজা রাখি, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আমি নবীর মিলাদ পড়ি, হজ করে আসলাম, আমার বউ পর্দায় থাকে, এরপর আল্লাহ জাহান্নামে দেবে। কেন দেবে একটু শুনেন। সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতা কানাত মিনাল গাবিরিন। আল্লাহ পাক বলেন তাকে আমি পাঠিয়ে দিলাম হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, দুইজনকে লূত আলাইহিস সালামের জামানায় আসরের সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে, সবাইকে নিয়ে যাবেন, কিন্তু ইল্লা মারাতা আপনার স্ত্রীকে নেবেন না।